रानीगंज के बड़ा बाजार इलाके में कलतला सार्वजनिक श्री श्री जगधात्री पूजा कमेटी की ओर से आयोजित पूजा का यह चौथा साल है एवं इस वर्ष भी यहां पर धूमधाम से और पूरी श्रद्धा के साथ मां जगधात्री पूजा का आयोजन किया गया। इस बारे में जब हमने कमेटी के कोषाध्यक्ष गौतम लाहा से बात की तो उन्होंने इस विषय में पूरी जानकारी देते हुए अपनी बातें रखी। বেড়ে চলেছে এবং বড় বাজারকে এক নতুন আলোকসজ্জায় প্রতি বছর জগদ্ধাত্রী পুজোর সময় কল্যাণচল শিল্পাঞ্চলবাসীরা দেখতে পায়। মানে আপনাদের যে কমিটি রয়েছে বড় বাজার কলতলা সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো কমিটি এই বছর কত বছর পদার্পণ করলো এবং পুজোর সময়সীমা কি বলবেন এবং কি বিধি নিয়ম মেনে পূজা অর্চনা হয়ে থাকে? আজকে নবমীর দিন। আজকে নবমীর দিন প্রথমেই মায়ের আশীর্বাদ প্রত্যেক সন্তানের কাছে যেন পৌঁছে যায় সেই শুভকামনা করছি। আমাদের এই বছর পুজো 4 বছরে পা দিল এবং আমাদের প্রত্যেক বছর সপ্তমী, অষ্টমী এবং নবমী একদিনে পালিত হয় এবং পরের দিন দশমী হয়। যেরকম আজকে সপ্তমী, অষ্টমী, নবমী একসঙ্গে মায়ের পুজো হলো এবং কালকে দশমীর দিন হবে এবং অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে, অনেকে আমাদের আত্মীয় স্বজনরাও আসে এই পুজোতে এবং মায়ের আশীর্বাদ লাভ করে এবং আমাদের এখানে অনেকে উপবাস করেন, পুষ্পাঞ্জলি দেন, এইভাবেই আমাদের চলে আসছে। সকাল থেকে কি মানে কোন সময় থেকে পুজো হয়েছে? আমাদের আজকে মোটামুটি বাড়ি আনতে 11:30টার মতন লেগেছে এবং তারপরে পুজো বসতে ধরুন 12:30। তো 12:30টার থেকে একদম কন্টিনিউ 7:30 অবধি আমাদের। আচ্ছা, সন্ধ্যা আরতির কোনো মানে সন্ধ্যা আরতি মায়ের সপ্তমী, অষ্টমী এবং নবমী পুজো হয়ে যাওয়ার পর আমাদের লাস্টে সর্বশেষে আমাদের আরতি হয় এবং কালকে দশমী আছে, দশমীর দিন চণ্ডী পাঠ হবে, তারপরে বাড়ি বিসর্জনের উদ্দেশ্যে আমরা রওনা হব। রবিবার দিন প্রতিমা নিরঞ্জন হবে, এখান থেকে আমরা বেলা 5টার সময় বেরোবো, 5টা 5:30 এবং তারপরে আমাদের নরনারায়ণের সেবার আয়োজন করা হবে। সেটা কবে? মানে রবিবার দিন এই রবিবার দিন নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে বড় বাজার বড় কালী মায়ের মন্দিরের উপরে। আচ্ছা, আলোকসজ্জার কি নিদর্শন যদি আমাদের একটু জানান, মানে কি কি বিষয়গুলো তুলে ধরেছেন? মানে আলোকসজ্জার মধ্যে তো একটা সাবজেক্ট থাকে, কি তুলে ধরেছেন? আলোকসজ্জা বলতে জগদ্ধাত্রী মা বলতেই তো আমরা বুঝি যে প্যান্ডেল, লাইট এবং মূর্তি, বিশেষ করে লাইট। চন্দননগর যদি আমরা জানেন, চন্দননগরের বিশেষ করে চন্দননগরটাকে ফুটিয়ে তুলেছে লাইটের আলোকসজ্জা। তো আমরাও আমাদের মতন করে চেষ্টা করেছি যে টুনির চালা এবং বিভিন্ন রকমের সেলফি স্ট্যান্ড থেকে শুরু করে যেগুলো আজকালকার মডার্ন এরাতে চলে আসছে সেরকমভাবেই আমরা চেষ্টা করছি। ভবিষ্যতে মায়ের আশীর্বাদে আরও চেষ্টা করব আলোকসজ্জার দিকে বিশেষ করে নজর রাখবার এবং আমাদের একটা বিশেষ যেটা আমরা জোর দিই সেটা হচ্ছে যে মায়ের মূর্তি এবং পুজো। মায়ের মূর্তি এবং পুজো আমাদের প্রথম বছর থেকেই, আমাদের এই বছর 4 বছর পা দিল, কিন্তু প্রত্যেক বছরই আমাদের মূর্তি এখনো পর্যন্ত কিন্তু প্রথম স্থান অধিকার করেছে মূর্তির দিক দিয়ে। আদি মূর্তির যে আদি মূর্তি এটা যোগমায়া, এটা যোগমায়ার রূপ তুলে ধরা হয়েছে। আর আরেকটি বিশেষত্ব আছে আমাদের এই মূর্তি, সেটা হচ্ছে কি এই জগদ্ধাত্রী মায়ের যে সাপ সেটা নাভি থেকে উঠে আসে, এইটা আমরা বরাবর তুলে ধরার চেষ্টা করি। কোনো কালচারাল প্রোগ্রাম রাখেন কি পূজা মণ্ডপের কাছে? না, কালচারাল প্রোগ্রাম সেরকম কিছু নেই। নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে রবিবার দিন। কি বাজেট টাচ করে আপনাদের? প্রায় 1,00,000 টাকা তো হয়েই যায়। আপনার নাম পরিচয়? আমার নাম গৌতম লাহা। কি কমিটির কি? আমি ক্যাশিয়ার, কমিটির ক্যাশিয়ার। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज़।